দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল। হাওর জুড়ে দেখা মিলছে নানা পাখির ঝাঁক। তবে কয়েক বছর ধরে অতিথি পাখির সংখ্যা কম আসছে বলেছেন স্থানীয়রা। পাখির নিরাপদ আশ্রয় নিশ্চিত এবং শিকার রোধে কঠোর নজরদারির আহ্বান তাদের। শীতের আগেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আসতে শুরু করে নানা পরিযায়ী পাখি। হাওর এলাকা মুখর হয়ে ওঠে পাখিদের কলতানে। প্রতি বছর নভেম্বর থেকে শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে হাওরে ঝাঁকে ঝাঁকে আসে ফুলুরি হাঁস, গিরিয়া হাঁস, সিথি হাঁস সহ নানা জাতের পরিযায়ী পাখি। যদিও এসব পাখি আর আগের মতো দেখা যাচ্ছে না বলছেন স্থানীয়রা। পাখির লাগে মানে আওয়ার দেখা গেছে না, এরকম প্রচুর পাখি আছিল। এখন তো মনে হয় বর্তমান পাখি নাই কইলেও বলা যায়। শিকারীরা শিকার করে নিয়ে যায়। আর মানে এই যে মানে ময়লা পানির কারণে পাখিরাও আইসা মানে তেমন একটা উপায় না, এই কারণে পাখিও আসে না। বার্ডস ক্লাবের হিসেব মতে হাওরে পাখির সংখ্যা 10 বছরে 85 ভাগ কমেছে। 2015 সালে হাওরে প্রায় 2 লাখ পাখি এলেও গত বছর এসেছে মাত্র 23,000। স্থানীয়রা বলছেন হাওরে মোটর চালিত নৌকার অতিরিক্ত চলাচল ও শিকারীদের হানায় ধ্বংস হচ্ছে পাখিদের আবাসস্থল। প্রশাসনের নজরদারি এড়িয়ে চলছে পাখি শিকারও। পাখি যে আইসা এখানে থাকবে ওই পরিমাণ জায়গা নাই, স্পেস নাই, যার কারণে পাখিগুলো আসে না। অথবা দিনের বেলা মারতেছে জাল, কারেন্টের জাল, এগুলো অনেক ফাঁদ দিয়ে মানে তারা করতেছে কি পাখিগুলো ধরতেছে, ধরে তারা পর্যটকের কাছে বিক্রি করতেছে। তবে পাখি শিকারের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এই বছরও আপনাদের মাধ্যমে আমরা সকলকে অবহিত করতে চাই যে এই বছর যদি কেউ সাহস করে পরিযায়ী পাখি কিংবা আমাদের দেশীয় পাখিদের অবৈধভাবে নিধনের জন্য, মানে এই কাজটাই অবৈধ। হাওরকে পাখিবান্ধব অঞ্চলে পরিণত করতে প্রশাসনের উদ্যোগ বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।